আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ওয়াইল্ডক্যাশের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের জানাচ্ছি। আপনি যদি কোনো রেফার করতে না পারেন ওয়াইল্ডক্যাশে, তাহলে হয়তো মাইনিং করছেন, প্রতিদিন 10,000 করে কয়েন পাচ্ছেন, এটা নিয়ে অনেকটা বোর হয়ে গেছেন। তো আপনার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসলাম। এখানে আপনি প্রতিদিন প্রায় 10 মিনিটে জাস্ট আপনি 33,000 কয়েন আর্ন করতে পারবেন। এবং আপনারা সবাই জানেন যে ওয়াইল্ডক্যাশ থেকে কিন্তু টাকা তোলা যাচ্ছে এবং এটি বাইন্যান্স সাপোর্টেড। বাইন্যান্সে আপনি ডলার নিয়ে নিতে পারবেন প্রতি 8 লাখ কয়েন হওয়ার সাথে সাথে। আমি নিজেও তুলেছি এবং আরেকটা আমার অ্যাকাউন্টে অলমোস্ট আরেকবার আপনার উইথড্র নেওয়ার মতো একটা সময় চলে আসছে। তো যাই হোক, কাজটি করার জন্য ওয়াইল্ডক্যাশে আসার পরে আমরা এই যে ট্যাপ আইকন, এই যে এখানে জাস্ট আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখন ট্যাপ করতে হবে। সো ট্যাপ করার আগে এখানে দেখেন, আপনাদের একটু বিষয়টা বলি। এখানে দেখেন আমি অ্যাকাউন্টটাকে কিন্তু আপগ্রেড করে 3/2 করে নিয়েছি। আপনাদের এখানে 1/2 লেখা আছে যারা আপগ্রেড করার নেই। তো আপনারা এখানে এই আপগ্রেডটা করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন 3/2 উপর। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে মাইনিং দেখাবে, আপনার এখানে মিন্ট দেখাবে এবং এখানে 1/2, 2/2, আপনার 3/2 দেখাবে। তা আপনার যদি আপগ্রেড না করা থাকে, এই যে মিন্ট বাটন, এই বাটনে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এটা আপগ্রেড হয়ে যাবে। যদিও আপনার কিছু কয়েন কেটে নেবে, কিন্তু আপনার কিন্তু সময়টা সাশ্রয় হবে, বা একটা মানে আঘাতে আপনি 3টা করে কয়েন পাবেন। তো এর পাশেই দেখেন আরেকটা জিনিস আছে, এই যে এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা শপ মতো আইকন রয়েছে। এখানে ক্লিক করার পর আপনি এই জায়গায় আসার পরে দেখেন এখানে আমার প্রতি 24 ঘন্টায় একবার ট্যাপ করার কারণে 16,000 কয়েন হচ্ছে। তো আমি এটাকে আপগ্রেড করে অর্থাৎ মিন্টে ক্লিক করে কিন্তু আপনি 33,000 করে নিতে পারি। যদিও আমার 68,000 কয়েন কেটে নেবে। এইখানে যে আমার 33,000 আছে, মানে 73,000 আছে, সেখান থেকে কিন্তু আমি এইটা যদি আপগ্রেড করি তাহলে আমার 68,000 কেটে নেবে। আমি একটু কালারটা অন্যটা করে দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে কিন্তু আমার এটা কেটে নেবে এখান থেকে। তো কেটে নিলেও সমস্যা নেই, আমি কিন্তু সাথে সাথে 68,000 আমার কেটে নিলেও সাথে সাথে কিন্তু আমি 33,000 পেয়ে যাচ্ছি। এবং এর পরবর্তীতে যতক্ষণই সময় আসুক আমার কিন্তু দ্রুত আসলে মানে কয়েনগুলো জমা হবে। তো আমি এখানে লাইভলি আপনাদের এই ট্যাপ করে দিলাম মিন্টে, এবং এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা আপগ্রেড হয়ে যাবে। সো এই যে অ্যাকাউন্টটা আপগ্রেড হয়ে গেলো। এখন এখান থেকে যদি আমি ব্যাক যাই, তো ব্যাক যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখন আগে যে 16,000 ছিল, এখন কিন্তু এক ট্যাপে আমি 33,000 পাবো। এখন এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে আই অ্যাম হিউম্যান। এরপরে দ্বিতীয় টিপসটি আমি শেয়ার করছি, জাস্ট এটা একটু চালু করে দিই। এখানে আমাদের যা বলবে, যে আমাদের বলছে কন্টেইনিংয়ে রাগবি বল, আমি রাগবি বলগুলো সিলেক্ট করে দিব এবং এটা নেক্সট করে দিব। 30 সেকেন্ডের মধ্যে করতে হবে। একই জিনিস দুইবার আসবে। সো রাগবি বলগুলো সিলেক্ট করে দিলাম, দেন ভেরিফাইতে ক্লিক করলে যে ভেরিফাই সাকসেসফুল। এখন আরেকবার ট্যাপে ক্লিক করলে আমাদের দেখাচ্ছে যে মাই সিস্টার হ্যাজ 4 ডলস, শি বাইজ 2 মোর, হাউ মেনি ডলস শি হ্যাভ নাও। তো অবশ্যই 6 হবে, 4টা ছেলে আর 2টা কিনলো। সো ডান। এরকম কিছু আপনার কোশ্চেন দিবে, সেগুলো আর কি ইয়ে করতে হবে। তো যাই হোক, এখন ট্যাপে যদি ক্লিক করি, এখন দেখেন এক একটা সেকেন্ডে আমার 3টা করে পাচ্ছে। বাট এখানে যদি আপনি বারবার ট্যাপ করেন তাহলে দেখেন যে খুব তাড়াতাড়ি হচ্ছে। নর্মালি এই 33,000 কয়েন কমপ্লিট করতে প্রায় 2 ঘন্টা 45 মিনিট বা 40 মিনিট লেগে যায়। তো এখন 2 ঘন্টা বা 40 মিনিট 45 মিনিট যাওয়ার পরে আপনি পরের দিন যখন আসবেন, আজকে যেমন এখন বাজে 5টা 13, আগামীকালকে 5টা 13 এসে এখানে ট্যাপ করতে যাবেন, দেখবেন যে আপনার এই 2 ঘন্টা 45 মিনিট প্রায় 3 ঘন্টা পরে এসে আবার আপনি ট্যাপ করার সুযোগটা পাচ্ছেন। মানে এখানে যে টাইমটা ওঠে, সে টাইমটা শেষ না হলে তো আর আপনি এটা পারবেন না। তো আপনি যে কাজটা করবেন, যে এই টাইমটা এখানে একটা টাইম ওঠে 24 ঘন্টা পর পর এখানে করতে হয়। 24 ঘন্টা প্লাস এই মাইনিংটা শেষ হতে আরও যে 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে, সেটা যোগ করতে হবে। তো এইটা আমাদের একদিক দিয়ে লস, এবং আমরা খুব দ্রুত এই কাজটা শেষ করতে পারি। কিভাবে? এই যে ট্যাপে বারবার ক্লিক করে। কিন্তু এইভাবে ট্যাপে ক্লিক করা কিন্তু খুব বিরক্তিকর। সেই জন্য আমরা একটা টিক্সের আশ্রয় নিব। জাস্ট আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, এটা চলতে থাকুক। আমি চলে যাব হচ্ছে আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা লিখব হচ্ছে অটো ক্লিকার। দেখেন আমি লিখছি অটো ক্লিকার। এটা লিখে যদি আমরা সার্চ করি, তো এইখানে আমাদের অনেকগুলো অটো ক্লিকার আছে। তার মধ্যে আমরা যে জিসি, এইটা বেছে নেব। জাস্ট আমি আপনাকে মার্ক করে দেখাচ্ছি, জিসি অটো ক্লিকার। এই জিসি অটো ক্লিকার কোম্পানি যেটা, সেটি আসলে আমরা এখানে মানে ইনস্টল দিয়ে নিব। আমার আগে ইনস্টল করা আছে, এই জন্য আপগ্রেড চাচ্ছে। বাট আপনাদের অ্যাট ফার্স্টে এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা ইনস্টল করে নেবেন। সো ইনস্টল হয়ে যাওয়ার পর এটি জাস্ট ওপেন করে একটু কনফিগার করে নিতে হবে। তো কনফিগারটা কিভাবে করবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। সো এটি আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আপনার এই অ্যাপসটি ওপেন হবে।
ওপেন হওয়ার পরে এরকম কিছু অ্যাড দেখাতে পারে, জাস্ট সেগুলো স্কিপ করবেন। এখানে আপগ্রেড করতে বলছে, আমরা আপগ্রেড করব না। এখানে দেখেন নিচে লেখা আছে অর ট্রাই লিমিটেড ভার্সন, আমরা লিমিটেড ভার্সনটাই চাচ্ছি। এখানে ক্লিক করলাম, আবার আমাদের অ্যাড দেখাচ্ছে, অ্যাড কেটে দিবেন। এই যেখানে ক্লজ আসলো, জাস্ট অ্যাড কেটে দিলাম। এখন এটার ইন্টারফেসটা চলে আসবে আর কি। তো ইন্টারফেস আসার পরে অ্যাট ফার্স্টে দেখেন অ্যাগ্রি করতে বলছে, অ্যাগ্রি করলাম। এখানে কিছু পারমিশন দিতে হবে, আমি গো টু সেটিংসে যাচ্ছি। গো টু সেটিংসে যাওয়ার পরে এখানে দেখবেন যে জিসি অটো ক্লিকার বলে একটা জিনিস আপনি দেখতে পাবেন। তো জিসি অটো ক্লিকারে যেয়ে আপনার এটা জাস্ট চালু করে দিতে হবে। এছাড়া যদি আপনি ব্যাকেও আসেন তাহলে দেখবেন যে পারমিশন, এই যে এটা বলছিল অ্যাক্সেসিবিলিটি আমরা চালু করে দিব। তো অ্যাক্সেসিবিলিটি চালু করার জন্য এই যে এখানে দেখেন লেখা আছে অ্যাক্সেসিবিলিটি, এক এক ফোনে এক এক জায়গায় থাকবে। মাঝাতে ক্লিক করলাম, এটা জাস্ট আমি এটা অন করে দিব, অ্যালাউ করে দিলাম। এই অ্যাক্সেসটা দরকার নেই আমাদের। ডাউনলোডেড অ্যাপসে আমি যাই, দেখেন কোনটা আছে আর কি, জিসি অটো ক্লিকার এখানে রয়েছে। সো এটা আমি অন করে দিলাম, এই যে এটা অন। এই নিচের অপশনটি আমাদের দরকার নেই, জাস্ট এখানে আমাদের টিক চিহ্ন দিয়ে ওকে করে দিতে হবে। সো এটা ওকে করে দেওয়া শেষ। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে ব্যাক চলে যাব, ব্যাক চলে গিয়ে দেখব যে এটার পারমিশন দুটোই দেওয়া আছে কিনা। এছাড়া ব্যাটারি অপটিমাইজেশন এটাও জাস্ট আপনি পারমিশন দিয়ে রাখবেন। আর এই নিচেটার আর দরকার নেই, জাস্ট এখান থেকে ব্যাক। তো এখান থেকে ব্যাকে যাওয়ার পর এই যে এখানে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এখানে আবার স্টার্টে ক্লিক করব, তাহলে দেখবেন যে এরকম একটা আইকন চলে আসবে। তো আমরা এখন এখান থেকে মিনিমাইজ করে চলে যাচ্ছি। আমরা চলে যাব হচ্ছে ওয়াইল্ড ক্যাশে, এই যে ওয়াইল্ড ক্যাশে চলে আসলাম। আসার পরে আমরা মাইনিংয়ে আবার যাব, যেটা মাইনিং আমরা চালু করে দিয়েছিলাম। তো মাইনিংয়ে চালু করার পর দেখতে পাচ্ছেন যে আমার এত সময় ধরে মাত্র 1680টা মাইনিং হয়েছে, মানে কয়েন পেয়েছে। তো এইবার আমরা কি করব, এই যে দেখেন এই প্লে বাটনের পাশে যে এরকম একটা চিহ্ন আছে, এই চিহ্নটাকে টেনে নিয়ে এসে এই ট্যাপের উপর রেখে দিয়ে জাস্ট এটা অন করে দেব। দেখেন এখন প্রতি সেকেন্ডে আমার এই ঘরটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যে 3/সেকেন্ড। আমি অন্য জায়গায় চাপ দিয়ে ফেলেছি, আমার জাস্ট এই জন্য অফ হয়ে গেছে। 3/সেকেন্ড হচ্ছে, এটা দেখবেন মুহূর্তের মধ্যে 6/সেকেন্ড হয়ে যাবে। এখন দেখেন 6/সেকেন্ড হয়ে গেছে, এবং কত দ্রুত আপনার এই হাতুড়িতে আঘাত চলছে এবং কতগুলো দ্রুত আপনার কয়েন পাওয়া যাচ্ছে। তো এইভাবে মুহূর্তের মধ্যে আপনার 33,000 হয়ে যাবে। আমরা যদি একটু অপেক্ষা করি দেখব যে কত সময়ের মধ্যে এটা শেষ হয়। এখন বাজে 5টা 18, দেখি কয়টার মধ্যে শেষ হয়। দেখতে পাচ্ছেন যে 5টা 18 শুরু করেছিলাম, 5টা 28 শেষ। সো 10 মিনিটের মধ্যে আপনার 33,000 কমপ্লিট হয়ে গেল। সো আগামীকালকে ঠিক এই 5টা 28 এসে এই কাজটি যদি আবার করা যায় তাহলে 10 মিনিটের মধ্যে আবার শেষ হয়ে যাবে। তো মুহূর্তের মধ্যে কিন্তু আমার উপরে দেখতে পাচ্ছেন যে 39,000 আবার যোগ হয়ে গেছে। এই যে কাজেই আপডেট করলে কিন্তু লস নেই। প্রতিদিনই যদি এরকম একটা নির্দিষ্ট টাইমে 10 মিনিট সময় ব্যয় করা যায় তাহলে 10 মিনিটের মধ্যে 33,000 কয়েন যোগ হয়ে যায়। আর আপনি যদি রেফার করতে পারেন তাহলে আরও অনেক ভালো হয়। আচ্ছা, এটা আমি জাস্ট থামিয়ে দিয়েছি এটা বন্ধ করার জন্য। এই যে এই ফুল স্ক্রিন যে বাটনটি, এই বাটনের উপর জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি আবার দেখাচ্ছি, এই যে এই বাটনে জাস্ট আমাদের ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পর এই যেখানে ক্রস বাটন, এখানে ক্লিক করলে আমাদের এটা শেষ হয়ে যাবে। এবং এখানে আপনার যখন শেষ করতে যাবেন তখন এখানে ক্রসে ক্লিক করার পর বলছে সেভ কনফিগারেশন বিফোর ক্লোজিং। আমরা এখানে সেভ করে দিব, যাতে পরবর্তীতে আমাদের আর কোনো কনফিগার না করা লাগে, ওই কনফিগ থেকেই আবার চালু হবে। তো এই ছিল ভিডিওটি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এইভাবে খুব দ্রুত উইটকয়েনের আপনি কয়েন কালেক্ট করতে পারবেন। আর অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আপনি কাজ করতে পারবেন। এবং যে কথা বলছিলাম যে আমাদের 33,000 কয়েন কমপ্লিট হওয়ার পর দেখেন এইখানে কিন্তু একটা টাইম উঠছে, এবং এই টাইমটা কিন্তু কয়েন কালেকশন শেষ হওয়ার পরে কিন্তু হয়। তো আমার যেহেতু 10 মিনিটে কমপ্লিট হয়ে গেল, আগামীকালকে কিন্তু এই 5টা 28 বা 30-এর দিকে আসলেই আবার আমরা এখানে দিতে পারবো,
আপনার হচ্ছে ট্যাপ করতে পারবো। আর আপনি যদি এই ট্রিক্সটা ফলো না করতেন তাহলে এই যে আপনি 5টা 18 এটাতে ট্যাপ দিয়েছেন, এটা শেষ হতে হতে আরও প্রায় 3 ঘন্টা লাগতো, মানে 5টাতে রাত 8টা, আগামীকালকে আপনি 8টায় এখানে ট্যাপ করার সুযোগ পেতেন। আর আপনি যেহেতু এই ট্রিক্সটি কাজটা করলেন, আগামীকালকেও আপনি 5টা 28 বা 30-এ আপনি এখানে এসে ট্যাপটা করতে পারবেন। এটাই জাস্ট হলো উপকার এবং খুব দ্রুত এটা কাজ হয়। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওর ডেসক্রিপশনে একটি টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনি অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে থাকবেন, তাহলে আরও নতুন নতুন অনেক অফার জানতে পারবেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।